তুমি চলে যেও না, সত্যি বলছি আমি এই বিয়েটা মন থেকে করছি না, আমি তোমাকেই ভালোবাসি, এমনটাই বলছে প্লুটো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বন্ধুরা বলে, কিরে মৌ, মিঠি আসবে না? তখন বর্ষা বলে, পুরনো সবকিছু ভুলে যাও, ওরা আবার দুজন তো নতুন করে বিয়ে করছে, তাই নতুন করে সবটা শুরু করো, তাই না? মৌর সঙ্গেই তো থাকবে, তাই পুরনো সবকিছু ভুলে ওদেরকে নতুন করে আবার একসঙ্গে সংসারটা করতে চাও। আর তখন এই কথাগুলো শুনে এদিকে মোর বন্ধুরা হাসতে থাকে, আর তখন বলে না না, মিঠি বলেই হাসতে থাকে। তখন বুবলাই বলে, কি ব্যাপার, তোমরা হাসছো কেন, আমাদেরকেও বলো। আর তখন মোর বন্ধু বলে যে না, মিঠি তো একটু বেহায়া ছিল, যেভাবে ওদের পিছনে লেগেছিল, তো কি বলবো। আর তখন বুবলাই কিছুই বলে না। এদিকে তখন মৌ বলে যে হ্যাঁ, তোরা তো সবকিছু জানিসই, আর কি বলবো, দেখ এসব কথা বাদ দিয়ে ফাইনালি এখন প্লুটোর আর আমার বিয়েটা তো হচ্ছে। তখন মোর বন্ধুরা বলে যে হ্যাঁ, আসলে মৌকেই তো মনে মনে ভালোবাসতো প্লুটো, তাই না? আর তখন দেখা যায় বলে যে মিঠি তো আর বিদেশে যেতে পারছে না, মানে টাকা পয়সারও তো ব্যাপার আছে। তখন এই কথা শুনে বুবলাই বলে, আসলে আমি একটা এমন দাদা যে বোনের পাশে থাকতে পারছি না, আমার যদি চাকরিটা থাকতো তাহলে আমি আমার বোনের দায়িত্ব নিতাম, পাশে দাঁড়াতাম। তখন বর্ষা বলে, আচ্ছা রুদ্র, তোমার এখন কি কষ্ট পেয়ে লাভ আছে বলো তো, তোমাকে তো দাদা বলে তোমাকে মানি না। তখন বুবলাই বলে যে না, তারপরেও আমার বোনকে অন্য কেউ টাকা দিবে, সেই টাকাটা শুনতে আমার কেমন যেন আত্মসম্মানে লাগে। মিঠি যদি আত্মসম্মানে লাগে তাহলে নিশ্চয় অন্যের টাকায় যাবে না, কিন্তু আমার যদি চাকরিটা হতো না, তাহলে আমি আমার বোনকে বলতাম যে অন্য কারো থেকে কোনো টাকা নেওয়ার দরকার নেই, আমি তো সব খরচ বহন করব, কারণ ও তো আমার বোন, আমার বোনের জন্য তো আমার কষ্ট হবেই, তাই না? তখন এ কথা বলে খুব কষ্ট পায় বুবলাই। অন্যদিকে দেখা যাবে তখনই সেখানে চলে আসে অনন্যা। অনন্যা রশ্মি চলে আসে আর বলে, কত কথা বলবে আর বলো তো, এবার তো খাওয়া দাওয়া করতে হবে না, চলো এবার সবাই খাওয়া দাওয়া করবে। মৌ তখন বলে, না মা, আর একটু পরে খাবো। তখন মোর বন্ধুরা বলে, হ্যাঁ আন্টি, একটু আগেই তো কত মিষ্টি কত খাবার খাওয়ালেন, এখন তো পেট ভরা, একটু পরেই খাই। তখন সর্বজিৎ সেখানে এসে বসে। আর তখন মৌ বলে, আঙ্কেল আজকের দিনেও তুমি সাজোনি? আর তখন বলে, কেন আজকের দিনে আমাকে কেন সাজতে হবে, আমার মন মতো তো কিছু হচ্ছে না, আমার মন মতো মেয়ের সাথে তো বিয়ে হচ্ছে না, আর আমাকে তো কেউ দেখতেও আসছে না যে আমাকে নতুন করে সাজতে হবে। এখন কি বলে, আচ্ছা তুমি কি চাও, তোমার কথাতে এখন আমি পাঞ্জাবি পরে আসবো নতুন করে সাজে? না, আচ্ছা আমার ইচ্ছে, এটা আমি সাজবো কি সাজবো না সেটা তো তোমার কাছ থেকে আমি জানবো না। তখন অনন্য বলে, আচ্ছা মৌ, তুমি কেন কষ্ট পাচ্ছ বলো তো, শুধু শুধু তোমার আঙ্কেল তো এরকম ভাবেই জবাব দেয়, তোমাকে না বলেছি তোমার আঙ্কেলের সাথে এসব ব্যাপারে কথা বলবে না, কেন শোনো না বলো তো, এই মানুষটা যে এমনই তেরাবাঁকা হয়ে উত্তর দেয়। তখন সর্বজিৎ বলে, তোমার বৌমাকে কেন বোঝাতে পারো না বলো তো, বুঝিয়ে শুনিয়ে নিবে, যেন আমার সাথে কোনো রকম ভাবে কোনো কথা না বলে, ওর কথা আমি শুনতাম আমি, কিন্তু এখন তো শুনবো না। তখন মৌ বলে যে অ্যাটলিস্ট আজকে একটা সুন্দর পাঞ্জাবি তো পরতে পারতে আঙ্কেল। তখন সর্বজিৎ বলে, তোমার কথা শুনে তো আমি মানে আমার শার্ট প্যান্ট ছেড়ে আমি তো পায়জামা পরবো না, পায়জামা পাঞ্জাবি পরবো না, আমার যা ইচ্ছে আমি তাই পরবো। হ্যাঁ পরতাম যদি আমি তোমাকে পছন্দ করতাম, তোমাকে তো আমি পছন্দ করিনি, তোমাকে তোমার আন্টি পছন্দ করেছে, তাই তোমার কথায় আমি আমার পোশাক পাল্টাবো না, পোশাক পাল্টিয়ে পাঞ্জাবি পরবো সেরকম আমার রুচিতে আসে না, বুঝতে পেরেছো? তাই এসব কথা একদমই আমাকে বলবে না, আর কি ন্যাকামো আমার সাথে চলবে না। তখন তো মৌ একদম চুপ হয়ে যায়। এরপর রেশমি বলে যে, ওমা দাদা, এটা কেমন কথা, দুদিন পরেই তো মেয়ে আপনাদের বাড়িতে যাবে বউ হয়ে, আর এখন মেয়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছেন। তখন সেখানে প্রসূন চলে আসে, এসে তখন বলে, ঠিকই তো বলেছে দাদা, তো ঠিকই বলেছে, এখানে ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে করছে, আমাদের গার্জিয়ানের পছন্দ তো বিয়ে করছে না যে আমরা গার্জিয়ানরা ওদের কথা শুনবো, ওদের পছন্দ করা তো আমরা আর বিয়ে দিচ্ছি, ওদের কথা আমাদের শুনতে হবে কেন? আর তোমার মেয়ে বা আগ বাড়িয়ে কেন কথা বলতে যাবে যে সর্বজিৎটাকে জামা কাপড় পাল্টে পাঞ্জাবি পরতে কেন বলবে, ওদের কথা তো আমাদের শোনার কোনো দরকার নেই। তারপর দেখা যাবে এ কথা শুনে রেশমি আর অনন্যা দুজনেই জব্দ হয়ে যায়। তারপর দেখা যাবে প্রথম সর্বজিৎকে বলে, আসলে সর্বজিৎ দা, একটু আসতে দেরি হয়ে গেল, কারণ মায়ের শরীরটা তো ভালো নেই, তো বাবার উপরে তো ভরসা করা যায় না, বাবারও তো বয়স হয়েছে, তাই মাকে ওষুধ দিয়ে তারপরেই আসলাম। তখন সর্বজিৎ বলে, কেন, বেশি কি মাসিমার বাড়াবাড়ি হয়েছে নাকি? তখন প্রসূন বলে, আসলে আগে তো একটু অসুস্থ ছিলই, কিন্তু সব থেকে বড় বিষয় হলো মা আবার বাথরুম থেকে পড়ে গিয়েছে, আর তখন বলে যে তার জন্য একটু ব্যথা আছে।
তখন অনন্যা বলে যে দেখা যাবে সেখানে নতুন আর মিঠি এসে পৌঁছায়। আর তখন সর্বজিৎ বলে এই তো নতুনও চলে এসেছে, মিঠিও চলে এসেছে। কি মিঠি মা, তুমি কেমন আছো? তখন মিঠি বলে আমি ঠিক আছি আঙ্কেল। তারপর দেখা যাবে অনন্যা বলে ওঠে বাবা নতুন, তাহলে আসার সময় পেলে? তখন নতুন বলে হ্যাঁ আসবো না। তখন সর্বজিৎ বলে কি রে নতুন, তুই কি ইউনিভার্সিটিতে গিয়েছিলি নাকি? তখন বলে যে না আমি দোকানে গিয়েছিলাম। এরপর রেশমি বলে হ্যাঁ দোকানেই তো যাবে। আর তখন অনন্যা বলে তা দোকানে গিয়েছিলে নিশ্চয়ই কমলিনীদের নিয়ে? আর তখন নতুন বলে হ্যাঁ তোমার কোনো আপত্তি আছে নাকি? আর তখন বলে এই তো ওই দিন একটা আমার মেয়েকে ভারী হাত দিলে, এখন আবার কেন দোকানে যেতে হয়েছে? তখন দেখা যায় অনন্যার কথায় এদিকে নতুন তখন বলে কেন আমি দিয়েছি, অন্যরা তো দেয়নি, অন্যদেরও তো দেওয়ার ইচ্ছে থাকতে পারে, অন্যরা দিবে। আর তখন বলে তুমি কি তাদের গিফট গুলো কিনে দিলে নাকি? নতুন তখন বলে না কুর্চি চাকরি করে, কুর্চির টাকায় কুর্চি কিনেছে, কমলিনীর সামর্থ্য আছে তার ভাইজিকে কিছু দেওয়ার। হ্যাঁ আমি দিতে বলেছিলাম আমার টাকায়, কিন্তু সে সেটা করে। দেখা যাবে মিঠি বন্ধুরা মিঠিকে বলে কি রে মিঠি ভালো আছিস তো? আর তখন মিঠি বলে হ্যাঁ ভালোই আছি। আর তখন দেখা যাবে মোর বন্ধুরা বলে না আমরা তো ভেবেছিলাম তুই আমাদের সাথে কথাই বলবি না। তখন মিঠি বলে কেন তোদের সঙ্গে আমার কি হয়েছে যে তোদের সঙ্গে কথা বলবো না? আর এখানে বিয়েতে আসবো না কেন? আর তারপর বলে যে এখানে কিন্তু ফটোশুটটা আমি করছি। তখন প্লুটো মিঠির দিকে তাকিয়ে থাকে। এদিকে তখন মৌ বলে যাক ফাইনালি তুই আমাদের কথা রেখে যে এখানে এসেছিস, খুশি হয়েছি। আর তুই এখানে যে আনন্দ করতে পারবি সেটাই আমি চেয়েছিলাম। তখন সর্বজিৎ বলে মিঠি মা তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? মিঠি তখন বলে হ্যাঁ আঙ্কেল সবাই ঠিক আছে। তখন সর্বজিৎ বলে যে মিঠি মা তোমার বিদেশ যাওয়া কি হলো? তখন মিঠি বলে আঙ্কেল ওরকম ভাবে এখনো ভাবিনি। আর তখন নতুন বলে এই তো মিঠিকে নিয়ে আমাকে এবার বসতে হবে, ওর বিদেশ যাওয়ার ব্যাপার আছে তো আমাকে দেখতে হবে, সবকিছু রেডি করতে হবে। এভাবে হেলামি করলে চলবে না। মিঠি তখন বলে তার আগে নতুন কাকু তোমার সঙ্গে আমার কথা আছে। তখন নতুন বলে কি নতুন কাকু? হ্যাঁ কি নতুন কাকু? এবার কিন্তু তোমার যাওয়াটা ফাইনাল করতেই হবে। তখন মৌ বলে যে আচ্ছা এত খরচ বহন কি করে করবে? বিদেশ গেলে তো অনেক খরচ হবে, ওই খরচগুলো মিঠি তুই দিতে পারবি তো? আর তখন নতুন বলে খরচ আবার কি? ও তো স্কলারশিপে যাবে তাই না, এখানে তো খরচের কিছু নেই। তখন মৌ বলে স্কলারশিপে গেলেও কত খাওয়া আছে, পড়াশোনা সব খরচ আছে তাই না? আর তখন নতুন বলে কেন তোমরাও তো স্কলারশিপেই যাচ্ছ, তাহলে তোমাদের খরচটা তোমরা কি করে চালিয়ে যাবে মৌ? আর তখন মৌ বলে না আমরা তো একসঙ্গেই থাকবো, তো আমরা ম্যানেজ করে নিতে পারবো, তাই আর কি আমাদের খরচটা তো কম পড়বে। তখন নতুন বলে প্লুটো সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা সেটা আমি ঠিক করে দিতে পারি, আমাকে বলতে পারিস। তখন প্লুটো বলে যে সেখানে যদি দরকার পড়ে প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই বলবো। আর তারপর দেখা যায় মিটি তখন বলে হ্যাঁ নতুন কাকু তোমার সঙ্গে কিন্তু আমার কথা আছে। তখন দেখা যায় বর্ষা বলে মিটি তোমার পিসিমণি আর তোমার মা আসলেন না, তারা কোথায়? তারা আসবে না? আর তখন মিঠি বলে কেন পিসিমণি মা আসলে তুমি যে খুব বেশি খুশি হবে তা কিন্তু নয়। তাই তারা আসলো কি আসলো না সেটা দিয়ে তো তোমার কোনো জানার দরকার নেই। তখন বুবলাই বলে বৌদির সাথে কিভাবে কথা বলবি সেটা কি জানিস না নাকি? বৌদির সঙ্গে কেউ এভাবে কথা বলে? এভাবে কথা বলাটা কোনো কিছুতে আছে বলতো? তুই কেন এরকম ভাবে কথা বলছিস? আর তখন মিটি বলে শোন যাকে নিয়ে কথাটা বলছিস তাকে আমি আগে বড় বৌদি বলে মানি তো, তারপর না হয় তাকে সম্মান করে কথা বলবো। তাকে আমি বৌদি বলে তো মানিই না, যার জন্য আমার মায়ের চোখ দিয়ে দুবেলা জল পড়ে, তাকে আমার বৌদি বলাটা কোনো প্রশ্নই আসে না। তোকেই তো আমি দাদা বলে মানি না। আর তখন বলে ওকে আমি বৌদি বলে কিভাবে মানবো বলতো? আর এসব নিয়ে না আমার সঙ্গে একদম কথা বলবি না, তোদের কোনো দরকার নেই। আর তখন বর্ষা চুপ হয়ে যায়, একদম জব্দ হয়ে যায়। আর বুবলাইকে বলে আচ্ছা রুদ্র থাক না থাক, এসব কথা বাদ দাও। আমি এখানে খারাপ কি বলেছিলাম বলো? আমাকে এখানে কথা শুনতে হলো। তখন দেখা যায় সর্বজিৎ বলে শোনো যাকে যেই কথা বলা যায় তাকে তো সেই কথা বলবেই। তুমি যেভাবে কথাটা মিন করে বলেছো নিশ্চয়ই বলার কিছু ছিল। মিঠি ওদিকে দেখা যায় ছবি তোলার জন্য প্রস্তুতি নেয়। আর তখনই মৌ ওর বন্ধুদেরকে বলে যে ফাইনালি মিঠিকে দিয়ে আমাদের বিয়ে ছবিগুলো তোলাতে পারবো। আর তখন বলে যে ছবিগুলো তোলানো যাবে। যাক প্লুটো কি হয়েছে তোর মন খারাপ? দেখা যায় প্লুটো বলে না না আমার মন খারাপ থাকবে কেন? এরপর দেখা যাবে সেখান থেকে সবাইকে খাওয়ার জন্য যেতে বলে। আর সবাই তখন আস্তে আস্তে করে সেখান থেকে চলে যায়। আর দেখা যায় সবাই চলে গেলে তখন সেখানে প্লুটো থাকে। আর প্লুটো তখন
এদিকে মিঠির কাছে আসে। এসে তখন মিঠিকে বলতে থাকে, আর কোনো সময় কথাটা বলতে পারবো কি না জানি না, তাই বলছি আজকেই বলে নিব। আর তখন বলে, বল কি বলবি। এরপর দেখা যায় বলতে থাকে যে মিঠি, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তো মিঠি রেগে যায়, রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকে শ্যাট আপ। আর তখন তো দেখা যায় প্রচন্ড রেগে যায় প্লুটোর উপর মিঠি। আর তখন বলে, তোর সাহস কি করে হলো, তুই আমাকে এ কথাটা বললি, তোকে এত বড় সাহসটা কে দিয়েছে। মিঠির চিৎকার শুনে সেখানে সবাই চলে আসে আর বলতে থাকে, কি হয়েছে মিঠি, কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন। তখন মিঠি বলে, ওই তো তোর হবু বরকে জিজ্ঞেস কর না যে ও আমাকে কি বলছিল, কি বলছিল জিজ্ঞেস কর, ওর এত বড় সাহস হয় কি করে, ও আমাকে এখনো অপমান করছে, ও আমাকে এখনো এসব কথা বলে কি করে। অনন্যা বলে, মিঠি এভাবে চিৎকার করছো কেন, হ্যাঁ চিৎকার করছো কেন, প্লুটো এমন কি বলেছে যে তুমি এরকম ভাবে চিৎকার করছো। আর তখন বলে, চিৎকার করার মতোই তোমার ছেলে কাজ করেছে, তোমার এত বড় সাহস তোমার ছেলের, যে ও আমাকে বলছে, একজনকে বিয়ের পিঁড়িতে বসিয়ে আরেকজনকে বলছে যে ও আমাকে ভালোবাসে। ওকে এই সাহস কে দিয়েছে, ও আমার মামাতো বোনকে বিয়ে করছে, আর ও কিনা এখন আমার ধারে কাছে এসে বলছে আমাকে সে ভালোবাসে। এত বড় সাহস ওর, এতটা অপমান করার সাহস কি করে পেলো, এখনো ও আমাকে অপমান করছে কিভাবে, যে আমি ওর কথাগুলো শুনে গলে যাব, আমি কিছু বলবো না। তখন মৌ বলে, প্লুটো তুই এই কথাগুলো বলেছিস। তখন মিঠি বলে, তাহলে কি আমি মিথ্যে বলছি। মৌ তুই এখনো দেখ, তোর যার সঙ্গে বিয়ে হবে সে কিনা আমার সঙ্গে, মানে আমার কাছে এসে এসব কথা বলছে। তখন বর্ষা বলে, আচ্ছা মিঠি, তোমাকে যদি এইসব কথা বলেও থাকে, এসব কথা পাবলিকলি বলার কি আছে বলো তো। আর তখন মিঠি রেগে যায়, মিঠি রেগে গিয়ে বলে, একদম না, তুমি আমার ব্যাপারে একদম একটা কথাও বলবে না, তোমাকে আমি বৌদি বলে মানিয়ে না, তোমার কথা আমি ধরিও না, তুমি আমার কথা ধরবেও না। তোমার মতো তো আমি নই যে একজনের সঙ্গে প্রেম করে একজনের সঙ্গে শুয়ে বসে তারপর আমার দিদি দাদার সঙ্গে বিয়ে করেছো। আর তাই তোমার মতো রুচি কিন্তু আমার নয়, যে যে আমার বোনের সঙ্গে বিয়ে হচ্ছে সে আমাকে বলবে ভালোবাসে, আমি সেটা সহ্য করব, একদম নয়। আর তখন দেখা যায় বুবলাই বলে, মিঠি কি বলছিস তুই। তখন বলে, চুপ কর তুই, একদম বোর হয়ে কথা বলতে আসবি না, তোর বউকে বলে দে আমার ব্যাপারে যেন একটা কথাও না বলে। তোর বউয়ের এত বড় সাহস হয় কি করে আমার সব ব্যাপারে কথা বলে, ওকে এত বড় সাহস আমি দিয়েছি নাকি যে ও আমার হয়ে কথা বলবে, একদম না। আর তখন বলে, এই প্লুটো তুই আমাকে কি ভেবেছিস, তুই আমাকে মানে আমার মামাতো বোনকে বিয়ে করবি, একজনকে বিয়ে করবি আর আমাকে এসে বলবি যে আমাকে ভালোবাসিস, সেটা শুনে আমি তোর পায়ে গিয়ে পড়বো না, সেরকম মেয়ে কিন্তু আমি নই, আমি কিন্তু নই। তখন তো নতুন সহ সবাই অবাক হয়ে যায়, মিঠি রাগ দেখে অবাক হয়ে যায়। মিঠি তখন বলে, কি ভেবেছিস আমার আত্মসম্মান বোধ নেই, আর তুই আমাকে বারবার করে এসব কথা বলতে পারলি, কেন বললি তুই, কেন বললি এই কথাটা বল, কেন এই অপমানটা আমাকে করলি। আর তখন সর্বজিৎ বলে যে, প্লুটো তোর সঙ্গে না এরকমটাই হওয়া উচিত ছিল, তোর আত্মসম্মান বলে কিচ্ছু নেই, তোকে এরকম কথাগুলো বলারই তুই যোগ্য। আর তখন প্রসূন বলে যে, প্লুটো তোমার থেকে এটা আমি আশা করিনি, আমি জানতাম যে তুমি তোমার মায়ের কথা শুনে চলো, কিন্তু এখানে তুমি মৌকে বিয়ে করতে রাজি হয়েছো, আবার তুমি আমার ভাগ্নিকে বলছো যে ওকে তুমি ভালোবাসো। কি চাও তুমি, তোমার মতো ব্যক্তির সঙ্গে আমার মেয়ের কোনোদিনও আমি বিয়ে দিতাম না, যদি না আমার মেয়ে নিজে থেকে এই বিয়েটা ঠিক না করতো। আর শোনো শোনো, তোমাকে দেখে না আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, অস্বস্তি হচ্ছে, তুমি কি করে করলে এই কাজটা, কি করে করলে। তখন অনন্যা বলে, মিঠি তুই একটা এরকম একটা কাজ করতে পারলি। আসলে অনন্যা এদিকে দেখতে পায় যে আহ এদিকে প্লুটোর চোখ দিয়ে জল পড়ছে, প্লুটো জল মুছছে, সেটা দেখতে পেয়ে অনন্যা বুঝতে পারে। অনন্যা তখন বলে, আমার ছেলে কি এমন বলেছে, আমার ছেলে নয় তোকে ভালোবাসে সেই কথাটাই বলেছে, আর তুই আমার ছেলেকে এরকম ভাবে অপমান করতে পারলি সবার সামনে, তোকে যদি ভালোবাসে বলেও থাকে তারপর তো তুই অপমান, মানে এরকমটা তো নয় তুই সবার সামনে অপমান করবি। তখন মিঠি রেগে বলে ওঠে, কেন আন্টি তোমার কাছে আমার অপমানটা অপমান মনে হচ্ছে না, তোমার ছেলে কালকে বিয়ে আরেকজনের সাথে, আর আজকে এসে কেন বলবে যে আমাকে ভালোবাসে। তোমার ছেলেকে জিজ্ঞাসা করো না, করো জিজ্ঞাসা এই কথাটা কেন আমাকে বললো, কেন আমাকে অপমান করলো। আমি এখানে এসেছিলাম সুস্থ সুস্থ মস্তিষ্কে, আমি তো ওর সঙ্গে কোনো রকম কোনো কথা বলিনি, আমার কোনো আক্ষেপও নেই, আমি বেঁচে গিয়েছি, এরকম একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়নি, এরকম একটা ছেলের সঙ্গে আমার কিছুতে বিয়েটাও হয়নি, তাতে আমি বেঁচে গেছি। বিশ্বাস করো আমি খুব ভালো আছি, আমার নিজের জীবনটা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। কিন্তু তোমার ছেলে কেন পারছে না, বলো কেন পারছে না, এই কথাগুলো কেন বললো। আর তখন মৌ প্লুটোকে বলে, কি প্লুটো তুই এটা বলেছিস,
বলেছিস তুই? কেন বলেছিস বল, কেন বলেছিস? তখন প্লুটু কোনো কথাই বলতে পারে না, চোখের জল মুছতে থাকে। আর তখন অনন্যা তাকিয়ে থাকে প্লুটুর দিকে। এদিকে তখন নতুন মিঠিকে সামলানোর চেষ্টা করে আর বলে, মিঠিমা তুমি চুপ করো, চুপ করো, শান্ত হও। তখন অনন্যা বলে, তুমি এত খারাপ মিঠি যে সবার সামনে আমার ছেলেকে অপমান করলে, যে আমার ছেলে কাঁদতে বাধ্য হয়েছে। কি দরকার ছিল আমার ছেলেকে অপমান করার? আর তখন বলে মিঠি যে তোমার ছেলে কি দরকার ছিল আমাকে এরকম ভাবে অপমান করার? রেশমি তখন বলে, আচ্ছা মিঠি, তোকে যদি বলেও থাকে ভালোবাসা বা পছন্দ করে, তাহলে তুই এরকম ভাবে রিয়াক্ট করবি কেন? কেন? তুই তো ওকে অন্যভাবেও বলতে পারতি, ও হয়তোবা তোকে অন্যভাবে বলেছে। আর তখন মিঠি বলে, মামি তুমি হয়তোবা জানো যে ভালোবাসা আর ভালো পছন্দ করা তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর তুমিও বুঝতে পারছো যে ও কোন ভালোবাসার কথা বলেছে, আর আমিও বুঝতে পারছি। বুঝতে পারছো তো? তোমার মেয়েকে যে ছেলে বিয়ে করছে, সেই ছেলেকে কিনা তার বোনকে এসে বলছে আই লাভ ইউ, সেটা তো আমি মানতে পারবো না। আর তোমার কাছে তো একটু আশ্চর্য লাগছে, এমন একটা ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ যে তোমার মেয়ের জামাই তোমার মেয়েকে ভালোইবাসে না, সেটা একবারও ভেবে দেখোনি? এখন আমাকে বলছো এসব কথাগুলো? এসব কথা বলার আগে নিজের দিকে তাকাও। আমি তো সবকিছু ছেড়ে দিয়েছি, কিন্তু যার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিচ্ছ সে তো কোনোদিন কিছু ছাড়তে পারেনি মৌ। তোকে আমি বলে দিচ্ছি, তোর হাজবেন্ড কোনোদিন যদি আমাকে এসব কথা বলার চেষ্টাও করে না, তাহলে কিন্তু আমি ছাড়বো না। আমি ছিলাম এই বিয়েতে আমি থাকবো, কিন্তু এখন তো আমি বিয়েতে থাকবো না। এখান থেকে আমি চলে যাচ্ছি আমি। প্লুটু, তুই কিন্তু ভালো কাজ করলি না। তারপর দেখা যাবে না, এদিকে চলে যেতে লাগে মিঠি আর নতুন। নতুন তখন সামলানোর চেষ্টা করে। এরপর যখন চলে যেতে লাগে, তখনই প্লুটু বলতে থাকে যে, মিঠি আমি কোনো ফাঁকা আওয়াজ দিচ্ছি না, সত্যি আমি তোকে ভালোবাসি। এই বিয়েটা আমি মন থেকে করছি না, শুধুমাত্র মায়ের কথাতেই করছি। এই বিয়েটা আমি মন থেকে করছি না মিঠি, আমি তোকেই ভালোবাসি, আজও ভালোবাসি। কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো, আর এমনটাই হলে তোমাদের কেমন লাগবে, কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবে। ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ